বা গুণনা সংখ্যা কি? আচ্ছা বলো, ঈদগামে ঈদগাম কত প্রকার সেটা বলো। ঈদগাম দুই প্রকার। কি কি? ঈদগামে বা গুণনা, ঈদগামে বেলা গুণনা। না, আচ্ছা, বা গুণনা আর বেলা গুণনা কি বলো? বা গুণনা হচ্ছে নুন সাকিন ও তানবিনের পর যদি ঈদগামে এই চার উক্ত চারটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তখন এটি উম, এ- ঈদগামে বা গুণনা হবে। হুম, ঈদগামে বা গুণনা এ, হবে, তাই তো? বা গুণনা হচ্ছে নুন সাকিন ও তানবিনের পর ঈদগামের উক্ত দুই হরফ থেকে যদি যে এই, কোনো একটি হরফ আসে, তখন এটি ঈদগামে বেলাগুনা। আচ্ছা রাইসা, ইকফা কাকে বলে বলো তো? নুন সাকিন ও তানবিনের ইকফা। রাইসা, ইকফা, নুন সাকিন ও তানবিনের ইকফা কাকে বলে? আচ্ছা, নুন সাকিন ও তানবিনের পর উক্ত হরফটি আসলে এটি হচ্ছে ইকফা। হুম হুম, আবার বলো। ইকফা। উম, ইকফা ভুলে গেছো? হ্যাঁ। ইকফার হরফ কয়টি মনে আছে? ইকফার হরফ 15টি। কি কি বলো তো? তা সা জিমে দাল জালে জা সিনে সিন সদ দত ত জ ফা কফ কাফ। আচ্ছা, মাশাআল্লাহ। তো নুন সাকিন ও তানবিনের পর এই 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ যদি আসে, তখন আমরা কি করব রাইসা? ইকফা গুণ করব। তো নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে লুকায়া গুণনা করবো, এরকম না? এরকম কি না? জি। আচ্ছা, জি। মাশাআল্লাহ। আচ্ছা, ইজহার কাকে বলে? ইজহারের হরফ কয়টি বলো তো? মিম নুন সাকিনের পর এই ইজহার মাই শব্দের অর্থ কি সেটা আগে বলো। দেখা, ইজহারটা বলো। ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ কয়টি? ইশারাত মিলিয়ে পড়া। না, হয় না। ইজহার শব্দের অর্থ স্পষ্ট পড়া, তাই না? স্পষ্ট করে পড়া। ইজহারের হ্যাঁ। হরফ কয়টি? ইশারের হরফ দুইটি। কয়টি? হামজাহা বলো। হামজাহা। আইন হা গইন খ। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের ইজহার কাকে বলে বলো তো?
নুন সাকিন ও তানবিনের ইজহার। নুন সাকিন ও তানবিনের পর যদি এই ছয়টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তখন এটি নুন সাকিনের তানবিনের ইজহার হবে। তোমাদেরকে একটা কথা বলছিলাম যে নুন সাকিন ও তানবিনের যত কায়দা আছে সব কায়দার উপরে তোমাদের পরীক্ষা নিব আজকে, তাই বলছিলাম না? তো প্রথম পরীক্ষা হয়েছে তোমার, তারপরে ইশরাতের হবে। তুমি তো ভালো রকম পারলে না রাইসা, বাড়িতে প্র্যাকটিস হয়েছিল কি? হয় নাই। হুম। তোমাদেরকে বলছি যে আমি পরীক্ষা নিব, তাহলে একটু প্র্যাকটিস করবা না বাসায়? আন্টি সময় পাও আমার না? স্কুলে পরীক্ষা চলতেছে তো সেজন্য। পরীক্ষা চলতেছে? আচ্ছা আচ্ছা। তারপরে আধা ঘন্টা সময় নিয়ে একটু দেখলে পারতে। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে আমাদের পড়া হয়ে গেছে নুন সাকিন ও তানবিনের কায়দাগুলো। এখন যেহেতু আজকে তোমাদের পরীক্ষা ছিল, আমি বলছিলাম যদি একটু দেখে আসতে, তাহলে এটার থেকে আমরা আগাতে পারতাম। এখন তোমরা যদি না পারো তাহলে এটা নিয়ে তো আবার প্র্যাকটিস করতে হবে। ইশরাত, তোমার কি অবস্থা, তুমি প্র্যাকটিস করছিলে? আন্টি ও কি এখন আসবে? জি জি। ও এখন আসবে একটু করে। ও, এখন আসে নাই তাই তো? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসলে তো এবার আবার। নুন সাকিন ও তানবিন থেকে আমরা একটু প্র্যাকটিস করি। এই লেখাটা পড়ো, এখানে কি লেখা আছে? ইশরাতটা পড়ো, এই যে এখান থেকে। স্ক্রিন দেখা যায়? আন্টি, হ্যাঁ, ইস রাত ওদিকে গেছে যায়। তুমি বলো, রাইসা তুমি বলো, যেহেতু আপু নাই, তুমি বলো। ইশার অর্থ অন্য ছাড়া স্পষ্ট করে পড়া। ইশার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করে পড়া। ইশার এর হরফ ছয়টি, যেমন হামজা, আইন, হক, কন, কফ। সাকিন ও তানবিনের বামে ইশারের হরফ আসলে গুণা গুণা ছাড়া স্পষ্ট করে পড়া। আচ্ছা, এটা বুঝতে পারছো তো না? জি। আমাদের পাঠন পড়া এটা। আচ্ছা, এবার না দেখে বলো, এখন কি বললো এটা, না দেখে বলো। ইশার ইশার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করে পড়া। ইশারের হরফ ছয়টি, যেমন হামজা, হা, আইন, হা, গইন, খ। ইশার নুন সাকিন ও তানবিনের পর আর, উম, ও নুন সাকিন ও তানবিনের বামে ইজহার এর হরফ আসলে উম, নুন আসলে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। মাশাআল্লাহ। উদাহরণ পড়ো তো এখান থেকে, কিভাবে স্পষ্ট করবো আমরা, এখান থেকে পড়ো। আন্টি আফু হুম। আসছে। আচ্ছা, ইশরাত, ইশরাত বলো, ইজহার আসসালামু শব্দের আলাইকুম। অর্থ, ইজহারের হরফ ইজহার কাকে বলে বলো? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলো ইশরাত। ইশার তো গুণা ছাড়া স্পষ্ট করে পড়া। ইশার হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিনা তানবিনের পরে ইসহারের হরফ থেকে যে কোনো একটা হরফ আসলে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। এই লাইনটা পড়ো এখান থেকে, পড়ো। মান আমানা। গুণনা করলে কেন মান? কি গুণনা এটা? মান আমানা। মান আমানা, মান আমানা।
من آمن عذاب عذابا عذابا أليما عذابا عذابا أليما منه. نوح نوحا هدينا نوحا نوحا هدينا আবার বলো। نوحا هدينا মাশাআল্লাহ, কি কি তাসবিহ আসছে বলে যাও। মান আমানা, এখানে কি কায়দা আসছে ইশরাত? من من آمن تنتج بموت প্রথমে হচ্ছে মাদ্দা তাবাই আছে। কোনটা আমাদের তো ভাই? অফ না তো। আমাদের তো ভাইয়ের আগে কি আসছে সেটা আগে বলো। নুনে সাকিন থাকলে কি বলছিলাম, তার পরের হরফে তাকাইতে। নুনে সাকিন থাকলে একটা কায়দা অবশ্যই আসবে, তাই না? তো তার জি, পরের হরফে তাকাও, কি হরফ আছে? তা তারপরে হরফে হচ্ছে হামজা আছে। ইজহার গুন্না কেন? হ্যাঁ, ইজহার গুন্না হয় না, ইজহার মানে স্পষ্ট করে পড়া না, বলবা ইজহারের কায়দা নুন সাকিন ও তানবিনের ইজহার, এটুকু বললে হবে। আচ্ছা, আচ্ছা, এটা নুন সাকিন ও তানবিনের ইজহার কিভাবে হলো বলো তো? নুন সাকিনের বামে হচ্ছে ইজহারের হরফ হামজা আছে। এই জন্য কি করতে হবে, আমাদের গুন্না সহ পড়তে হবে নাকি গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপর বলো। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রথমে মাদ্দা তাবাই আসছে। মাদ্দা তাবাইয়ের পরে হচ্ছে ইজহার কায়দা আসছে। তারপর পুরাটা বলো, নুন সাকিন ও তানবিনের ইজহার পুরাটা বলতে আচ্ছা, হবে। নুন সাকিন নুন ও সাকিন তানবিনের ও ইজহার তানবিনের হচ্ছে ইজহার, তারপর নুন সাকিন ও তানবিনের ইজহার, তারপরে হচ্ছে মাদ্দা তাবাই। আচ্ছা, হুম, এটার মধ্যে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইজহার কায়দা আসছে। তারপর এটার মধ্যে হচ্ছে প্রথমে নুন সাকিন ও তানবিনের ইজহার গুণ আসছে। নুন সাকিন ও তানবিনের ইজহার গুন্না, আচ্ছা তার আগে কি আসছে বলো তো? মাদ্দা তাবাই। হুম, আর কি আসছে? মাদ্দা তাবাই আসছে আবার। মাশাআল্লাহ, রাইসা পড়ো এখান থেকে। রাইসা মিন আমানা বানান করো, মিন না মান ওটা? মান হুম, আযাবান আলীম মিনহু নূহান হাদাইনা রিড গুলো বলে যাও। এখানে প্রথমে এ ইজহার আসছে।
ইসহারের কাজ আসছে। এরপরে মাঝে তবাই আসছে। মাশাআল্লাহ। তারপর এখানেও ইসহার গুণ আসছে। তার আগে কি আসছে রাইসা? এর আগে মাঝে তবাই আসছে। হ্যাঁ, তো শুরুতে যেটা আসবে সেটা আগে বলবো, হ্যাঁ, পরেরটা পরে। তারপরে এটাতে ইসহার কায়দা আসছে। না, এখানে আরেকটা মাদে তাবাই আসছে না, স্কিপ করে গেলে হবে না। যে যে কায়দাগুলো সামনে তোমাদের জানা আসবে সবটা বলবা, হ্যাঁ। আচ্ছা, তারপর ইসহার কায়দা। এরপরে এটাতে ইসহার কায়দা আসছে। এরপরে মাঝে তবাই আসছে। শেষে আবার মাদে তাবাই আসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা নিয়ে যেন আর অসুবিধা না হয়। ইশরাত বলো, ইকফা সম্পর্ক, নুন সাকিন ও তানবিনের ইকফা সম্পর্কে বিস্তারিত যা জানো বলো। ইশরাত, নুন সাকিন ও জি। তানবিনের ইকফা সম্পর্কে বিস্তারিত যা জানো বলো। ইকফা ইকফা তো পরিবর্তন করে পড়া। হ্যাঁ হ্যাঁ। না না না, মিলিয়ে পড়া না। ইকফা পড়তে মিলিয়ে পড়া। রাইসা, তুমি ইকফা পারবা? থেকে মিলিয়ে পড়া। না না, সবাই দেখছো? আচ্ছা, ইসরাত তুমি কি প্র্যাকটিস করছিলে? পরীক্ষা নিতে চাইছিলাম আজকে, মনে আছে তোমাদের, নাকি সেটাই ভুলে গেছো? পরীক্ষাটা কিন্তু একবারেই খারাপ হচ্ছে তোমাদের। আজকে যেহেতু আমি পরীক্ষা নিতে চাইছি, তাহলে তোমাদের উচিত ছিল একটু সময় দেওয়া বাড়িতে। আচ্ছা, যাই হোক, এখান থেকে পড়ো। ইশরাত, ইকফা ইশরাত এখান তো থেকে। আচ্ছা, ইকফা ইকফা অর্থ গোপন করে বা গুণা করা। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। নুন শিন সাকিন ও শিন, হ্যাঁ, তানবির। সিন শিন সদ ত জ ফ কফ কফ। আচ্ছা, সংখ্যাটা নুন বলো। সাকিন নুন সাকিন ও তানবিনের বামে ইকফার হরফ আসলে গোপন অথবা গুণা করা পড়তে হয়। আচ্ছা, রাইসা পড়ো এখান থেকে। রাইসা পড়ো। তা অর্থ গোপন করা বা গুণ- গুণা করা। ইকফার হরফ 15টি, যেমন তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। হা কফ কাফ। আচ্ছা, কাফ। তারপর নুন সাকিন ও তানবিন বামে ইকফার হরফ আসলে গোপন অথবা গুণা করে পড়তে হয়। আচ্ছা, এবার ইশরাত না দেখে বলো। ইশরাত, সাকিন ও যে তানবিনের ইকফা সম্পর্কে বিস্তারিত যা জানো বলো।
তো হচ্ছে গোপন বা গুণা করা। ইকফার হরফ 15টি। তাছাড়া জিমে জাল জালে জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। তানবিনের পরে ইকফার হরফ আসলে তাকে গোপন করে পড়তে হয়। এটাই হচ্ছে ইকফা। কোথায় গোপন করে পড়বো? আমরা গোপনটা কোথায় করব? নাকের ভিতরে লুকায়া না? গুণাটা হচ্ছে ইয়ার নাকের ভিতরে নুনটা। লুকায়া গণ্য করব না? হ্যাঁ। আচ্ছা, রাইসা বলো। জি। রাইসাকে ডাকলে এত দেরি হয় কেন, হ্যাঁ? ডাকার সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারো না? কোথা থেকে? এই যেটা তোমার আপুকে ধরলাম এটাই বলবা, ইকফা সম্পর্কে বলো। নুন সাকিন ও তানবিনের ইকফা। আচ্ছা, ইখফা অর্থ গোপন করা বা গুণা করা। ইখফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, ত, জ, ফা, কফ, কাফ। নুন বা কফ সাকিন কাফ। নুন সাকিন ও তানবিন এর বামে ইকফার হরফ আসলে গোপন অথবা গুণা করা পড়তে হয়। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে বড় ইশরাত উদাহরণ। এখান থেকে ফামান তাবা। কি বললে আবার বলো, আবার বলো। ফামান ফমাং, একটা ফামান অনেস্বর আছে। হ্যাঁ, তাবা তাবা বাংলা বর্ণের অনেস্বরের মতো করে করতে হয়। ইকফা গুন্না ফামাং, ফামাং তাবা ইয়াউমাইযিন তুহাদ্দিসু মান সাকুলাত কওলান সাকিলান। এবার বলো। ফামান তাবা তাবা ইয়াউম তাবা ইয়াউমাইযিন তুহাদ্দিসু মান সাকুলাত মান সাকুলাত মান সাকুলাত কওলান কওলান শাকিলান। আচ্ছা, তাজবিদ গুলো বলো। এখানে হচ্ছে প্রথমে ইকফা গুন্না আসছে, তারপর হচ্ছে মাদ্দে না, তবাই ইকফা আসছে। গুন্না বললে হবে না, বলতে হবে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না। কিসের গুন্না? নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না। তারপর? তারপর হচ্ছে মাদ্দে তবাই আসছে। আচ্ছা, তারপর? তারপর হচ্ছে আহ উম, তারপর হচ্ছে নুন সাকিন আর তানবিনের ইকফা গুন্না আসছে। তারপর হচ্ছে নুন সাকিন আর তানবিনের ইকফা গুন্না আসছে। তারপর এটার মধ্যে হচ্ছে এরপর শব্দ হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, তারপর মাদ্দে তবাই আসছে।
রাইসা, রাইসা পড়ো। দেরি হবে। فمن تاب হামাং, ইকফা গুন্না সবসময় অনিশ্চারের মতো উচ্চারণ হয়। হামাং তাবা। فمن تاب فمن تاب يوم يومئذ تحدث من ثقلت তাকুলাত। من ثقلت قولا ثقيلا. ثقيلا قولا ثقيلا। قولا আচ্ছা, তাসবিদ গুলো বলো। এখানে প্রথমে ইকফাগুন আসছে, এরপরে আবার ইকফাগুন আসছে। তারপর মাঝে তবাই আসছে, জবরের পরে খালি আলিফ, তারপরে হ্যাঁ আসছে ইকফা গুন্না। হ্যাঁ, এখান থেকে বলতে পারবা। তারপর এরপরে প্রথমে মাঝে তবাই আসছে, জি, তারপর এরপরে ইকফাগুন আসছে, হুম, আর কি আসছে? মাঝে তবাই আসছে। তবাই। আচ্ছা, ইশরাত বলো। ঈদগাম, নুন সাকিন ও তানবীরের ঈদগাম সম্পর্কে বিস্তারিত বলো। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। হুম। ঈদগামের ঈদগামের হরফ হচ্ছে 6টি। ঈদগাম ছয়টি হরফ। সেগুলো হলো ইয়া মিম ওয়াও নুন। ঈদগামের হরফ না, ঈদগাম হচ্ছে 2 প্রকার। ইয়া মিম ওয়াও নুন র লাম, এই ছয়টি হচ্ছে হ্যাঁ ঈদগামের হ্যাঁ, হরফ, এটা ইয়া বলতে মিম হবে। হ্যাঁ, র লামও তো ঈদগামের অংশ, তুমি তো বাদ দিয়ে দিলে হবে না। তারপর ঈদগাম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ঈদগামে বা গুন্না গুন্না, একটা হচ্ছে ঈদগামে বেলা গুন্না। জি, কি জি, সংজ্ঞা দাও। নুন সাকিন ও তানবিনের পর আর, ঈদগামের 4টি হরফ ইয়া মিম ওয়াও নুন থেকে যে কোনো একটি হরফ আসলে আহ, যে কোনো একটি হরফ আসলে তাকে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। তাকে ঈদগামে বা গুন্না বলে, তাই তো? হুম। আচ্ছা, তারপর ঈদগামে বেলা গুন্না বলো। ঈদগামে ঈদগামে বেলা গুণনা হচ্ছে নুন সাকিন ও তানবিনের পর আম, নুন সাকিন ও তানবিনের পর ঈদগামে 2টি হরফ র লাম থেকে যে কোনো একটি হরফ আসলে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হয়। এটাকেই ঈদগামে বেলা গুণনা বলে। আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা বলো। নুন সাকিন ও তানবিনের ঈদগাম সম্পর্কে বিস্তারিত যা জানো বলো। নুন সাকিন ও তানবিন। নুন সাকিন এ, নুন সাকিন ঈদগাম নুন অর্থটা আগে বলো, রাইসা। ঈদগাম ঈদগাম শব্দ। অর্থ মিলিয়ে পড়া। হুম। ঈদগামের হরফ 6টি। হ্যাঁ, এ, ইয়া মিম ওয়াও নুন র আর লাম। এই ঈদগামের বাগুন্না। ঈদগামের বাগুন্না হচ্ছে ঈদগাম 2 প্রকার, এভাবে বলতে হয়। হ্যাঁ, ঈদগাম দুই প্রকার। প্রকার।
ঈদগাম দুই প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হচ্ছে এ, ই- না, ঈদগামে বাগুন্নার 4টি হরফ উম, উম, ইয়া মিম ও নুন। আর ঈদগামে বেলাগুন্নার 2টি হরফ র লাম। হুম? সংখ্যা বলো, বাগুন্নার বেলাগুন্নার সংখ্যা বলো। এর মা ঈদগামে বাগুন্না নুন সাকিন ও তানবিনের পর ঈদগাম ঈদগামে বাগুন্না 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে এটি ঈদগামে বাগুন্না হবে। ঈদগামে বিলাগুন্না নুন সাকিন ও তানবিনের পর ঈদগাম বিলাগুন্না 2টি হরফ আসলে এটি ঈদগামে বিলাগুন্না হবে। হুম। আচ্ছা, বাগুন্নায় গুণনা করবো নাকি বেলাগুন্নায় বলো তো? কোনটাতে বিলা গুণনা করবো আমরা? বাগুন্না নাকি বেলাগুন্না? বাগুন্নায়। হুম। উফ। আচ্ছা, ইকলাব বলো। সাকিন ও তানবিনের ইকলাব সম্পর্কে বিস্তারিত বলো। নুন সাকিন ও তানবিনের ইকলাব। হুম। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তান এ, ইকলাবের হরফ একটি, যথা বা। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হুম। আরে, আচ্ছা, তাহলে ইকলাবের হরফ একটি, সেটা কি রাইসা? বা। আচ্ছা, ইশরাত বলো নুন সাকিন ও তানবিনের ইকলাব। আন্টি ইকলাব না, হুম হুম, নুন সাকিন ও তানবিনের ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা পড়া। ইকলাব এর হরফ হচ্ছে বা। নুন সাকিন ও তানবিনের পর বা হরফটা আসলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এটাই হচ্ছে ইকলাব। হুম। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এক কথায় নুন সাকিন ও তানবিন কত প্রকার বলো তো? 4 প্রকার। হুম, কি কি? উম ইজহার, ইদগাম, ইকফা, এটা কি? ইকলাব। ইকলাব। আচ্ছা, রাইসা বলো নুন সাকিন ও তানবিন কত প্রকার? 4 প্রকার। কি কি? ইজহার, ইদগাম, ইকফা, ইকলাব। আচ্ছা, আজকে সব আমরা দেখে পড়ছি তারপরে পারছি, বিষয়টা এরকম না। একবারেই কিন্তু নিজে থেকে পারি নাই। তো এই নুন সাকিন ও তানবিনের এই 4টা প্রকারের পরে আবারও তোমাদের পড়া থাকলো। বাসায় একটু প্র্যাকটিস করে এসো কালকে, হ্যাঁ? এটার উপরে আরেকবার পরীক্ষা নেব কালকে, তারপরে আমরা অন্য পড়ায় চলে যাব। সুন্দর মতো প্র্যাকটিস করে আসবা সবাই, ঠিক আছে রাইসা? বুঝতে পারছো? ইশরাত? আন্টি, হ্যাঁ, একটু সময় দিও। জানি তোমাদের একাডেমিক আন্টি, পড়ালেখার অনেক ব্যস্ততা আছে, এটা আমি বুঝি। তারপরেও কোরআনের জন্য একটু সময় দিতে হবে কষ্ট করে। বেশি সময় লাগবে না, আমি তো সব দেখাই দিলাম, তাই না? বাড়িতে একটু সময় দিলে, অল্প একটু সময় দিলেই তোমরা পারবা ইনশাল্লাহ। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিলে দেখবা এই 4টা বিষয় তোমাদের আয়ত্তস্থ হয়ে গেছে। ইশরাত, কিছু বলতে চাচ্ছিলে? আন্টি, জি আন্টি, আমি চেষ্টা করব, কিন্তু আন্টি আমার কাল থেকে আমার বার্ষিক পরীক্ষা শুরু। ও আচ্ছা আচ্ছা, বার্ষিক পরীক্ষা শুরু না? আচ্ছা, হুম। চেষ্টা করো। প্রয়োজনে তুমি হচ্ছে আহ, আমি যখন মূল টপিকটা কোনো বিষয় শেখাবো, হ্যাঁ, সেটুকু সময় থাকার চেষ্টা করবা। বাকিটুকু সময় না হয় তুমি পড়াই দিও। কোনো বিষয় যখন মূল বিষয় বোঝাবো তখন যেন মিস না হয়ে যায়, সেটা এটা কি একটু খেয়াল রেখো, হ্যাঁ?
দেখা যাচ্ছে আমি নতুন একটা বিষয় বোঝাচ্ছি, তখন বোঝানোর সময়টুকু অন্তত ক্লাসে থাকবা। উদাহরণ প্রয়োজনে শুরুতে তুমি প্র্যাকটিস করে পড়া দিয়ে তুমি চলে যেও, আর অন্য অন্যরা পড়বে। আচ্ছা ঠিক জি আছে। আন্টি, দোয়া করিয়েন একটু। আচ্ছা, ফি আমানিল্লাহ। তোমার পরীক্ষা ভালো হয়, আল্লাহ তোমাকে সবকিছু সহজ করুন। আর এই যে একাডেমিক পরীক্ষা হচ্ছে তোমাদের, ক্লাস পরীক্ষা আবার পড়াশুনো, সব মিলিয়ে এর ভিতরেই যে তুমি কোরআনের জন্য সময় দিচ্ছ, এটা কিন্তু আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। তোমার দুনিয়ার ব্যস্ততা আছে, পড়ালেখা আছে, তুমি সেগুলো, তোমার কাছে ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেই ইম্পর্টেন্ট বিষয়গুলোর ঊর্ধ্বে তুমি কোরআনকে যদি রাখতে পারো, একটু যদি কষ্ট করে সময় দিতে পারো, বেশি দরকার নাই, পরীক্ষা চলাকালীন 10 মিনিট 20 মিনিট এরকম সময় অন্তত দিও ক্লাসে, 10 থেকে 20 মিনিট। জি আন্টি। বাকিটুকু তুমি তোমার পড়ালেখায় দিও। তো এটুকু যদি করো তাহলে দেখবা আল্লাহ তোমার পরীক্ষায় বারাকা দান করবে। যে আমার বান্দিটা, জি আন্টি। তার পরীক্ষাটা এত গুরুত্বপূর্ণ, তারপরেও সে পরীক্ষাটা রেখে কোরআন শেখার জন্য আসছে, কষ্ট করছে, তাহলে আল্লাহ তোমার উপরে কিন্তু অনেক বারাকা দান করবে এবং সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য একবারে মিস না দিয়ে চেষ্টা করো অন্তত মূল কোনো বিষয় শেখালে সেটুকু সময় থাকা যায় কিনা। এই যে আমি বললাম যে কালকে তোমাদের পরীক্ষা নিব, হ্যাঁ, তুমি একটু কষ্ট করে সময় বের করে 20-30 মিনিট যদি প্র্যাকটিস করতে পারো, তো কালকে শুরুতে এসে অথবা শেষে এসে বললে যে আপু আমার পরীক্ষাটা নেন, আমি হচ্ছে আমার পরীক্ষা আছে আমি চলে যাব, তাইলে তুমি বললে আমার তো দেখা যাচ্ছে সব সময় তোমার পরীক্ষার কথা স্মরণে থাকে না, তাই না? আমি তো করাইতেই থাকবো। তুমি বলবা যে আন্টি আমার পড়াটা একটু তাহলে আগে নেন, আমি হচ্ছে চলে যাব। তাহলে আমি তোমার পড়াটা হচ্ছে 10-15 মিনিটই শেষ করে দিলাম, দিয়ে অন্যদের পড়া ধরলাম, ঠিক আছে? অথবা কোনো মূল বিষয় বোঝাতে হলে বোঝালাম। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।